গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুরিতে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। ঘড়ির কাটায় এখন বাজে 9:40। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল। আর আজকে ব্রেকফাস্ট আছে পায়েস, এদিকে আছে পাউরুটি আর ডিমের অমলেট আর চা। এটা হচ্ছে আজকে আমাদের সকালে ছিমছাম ব্রেকফাস্ট। আর সঙ্গে আছে দিদিভাইয়ের মুড়ি তরকারি। দিদিভাই পাউরুটি খাবে না, ওই জন্য দিদিভাই মুড়ি তরকারি। চলে গাইজ, আমি খাওয়া দাওয়া করিনি। আর দিদিভাই মোটামুটি রান্না কমপ্লিট। আমার অফিসে যাওয়ারও সব সরঞ্জাম রেডি করে দিয়েছে। আর আমাদের সঙ্গে থাকো আর দেখো দিদিভাই কী করছে না করছে, সবই তোমাদের সাথে শেয়ার করবে। তখন তোমরা আমাদের পাশে থাকো, আমাদের সঙ্গে। দেখো দুপুরে খাবার নিয়ে বসে গেলাম, সেই যে দাদাভাই চলে গেল তাড়াতাড়ি করে। আর আমি ঘরের কাজ বাজ সেরে চট করে আমি অনেক ইয়েগুলো করলাম, আমার কাজগুলো। আর করার পর তারপরে ছেলে আসলো নাচ থেকে, তারপর খেতে দিলাম। দেখো গন্ধরাজ লেবু, ভাত, এখানে হাফ বয়েল এক্ষুনি করে আনলাম, আর উচ্ছে কুমড়ো ভাজা, মুগের ডাল, আর হচ্ছে আলু, ঝিঙে আলু আর সজনে ডাঁটা পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে মেনু। ঝট করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কাজগুলো করব। আর রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে। ছিল সকালবেলা ছিল একটু ঝিমানো, তারপরে আবার ভালো রোদ উঠে গেছে। আমি পর্দাটা দিয়ে দিয়েছি, খাবো তো ওই জন্য পর্দাটা দিয়ে দিলাম। এখন ঘড়ি কাটা বাজে 9:20। দাদাভাই আজকে একটু লেট করেই এসেছে, 9টার সময় এসেছে। তার দাদাভাইকে যে একটুখানি দাদাভাই পায়েস রেখে গেছিলো সকালে, সেইটা খেলো পপকর্ন। আর ছেলে চলে গেছে পড়তে, একটু মুড়ি চানাচুর করে দিলাম। আর এখানে দাদাভাই কী করলো, একটু কালকেকার জন্য একটু মাংস নিয়ে আসলো। তা আমি বললাম তাহলে একটু ধুয়ে রেখে দিই, তো এখানে ধুয়ে রেখে দিয়েছি, এটা কালকে করব। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক। আর তরকারি আর ডাল আছে, ভাবছি একটু কিছু ভাজা করে নেবো, কেন তরকারি ডাল যা আছে অল্প অল্প আছে। আর ডিমটা কি করব, ডিমটা কোনো রিস্ক পাচ্ছি না। আজকেরও 2টো ডিম পচা বেরিয়েছে। যায়নি কেন নিয়ে, কোন দোকান থেকে এনেছে? ও তো কী করে হাফ বয়েল হয়ে গেছে, কি করে নিয়ে যাবে? দেখো এইটাকে দেখি অমলেট করব, অমলেট করতে গেলেই তো বুঝতে পারবো। তা চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ 2টো ডিম আছে। আর একটা ডিম অমলেট করো, একটা ডিম যদি ভালো থাকে, দুটো যদি ভালো থাকে, একটা অমলেট করো, একটা ভুজিয়া করো। তুমি তো ভুজিয়া খাও, অসুবিধা নেই। ডিম ছাড়া ভুজিয়া খেলে। আর এখানে হচ্ছে গৌরী কাকিমা আসলো, এসে এই সম্পর্কটা দিয়ে গেল। প্রত্যেকবার আসে পয়লা বৈশাখের পরেই আসে কাকিমা, পয়লা বৈশাখের সময় আসতে পারে না, তা পয়লা বৈশাখের পরে এসে আমাকে দিয়ে যায়। চলো আবার পরে দেখা হচ্ছে। ঘড়ির কাটা বেজে গেল 11টা বাজতে 5 মিনিট বাকি। আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেছে। তা এখানে দেখো খাবারের মধ্যে নিয়েছি ডিমের অমলেট, বেগুন ভাজা করলাম, এখন ডিমের অমলেট করলাম। আর পোস্ত ডাল তো দুপুরেই ছিল, সাথে করে নিয়েছি দেখো পটল ভাজা। আমার আর ছেলের হচ্ছে ডিম ভুজিয়া, দাদাবের হচ্ছে ডিমের অমলেট। এই দিয়ে আমরা আজকে ডিনারটা কমপ্লিট করব। আশা করছি সবার ভালো খাওয়া হয়ে গেছে। আর আমাদের এই খাবারটা কাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কালকে সানডেতে দাদাভাই একটু করলো, তা ও তো নিজের কাজে বেরোবে, আর আমি আমার কাজ করবো। আর ছেলে চলে যাবে পড়তে, ছেলে আবার কালকে 2টো পড়া আছে, ওই জন্য ও আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তা আমি ঘরে একাই থাকবো আর তোমাদের সাথে বক করবো। আর কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আগামীকাল। আর আজকের এই পর্যন্ত ইতি, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। আশা করছি তোমাদের রাত্রিটা ভালো কাটে। চলো টাটা।